হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। সো তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আইডিও এক্সাম। তোমরা আইডিও এক্সাম সম্পর্কে অনেক রকমের কোয়ারিজ করো আমার যখন ক্লাস চলে প্রতিদিন বিকেল 5টায়। তো ক্লাসের মধ্যে যদি আমি এখন এই প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করতে থাকি তাহলে ক্লাসের কোথাও গিয়ে হ্যাম্পার হবে, কারণ আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্লাস চলছে, আর পুরো ইউনিক একটা জায়গা যেটা জেনারেলি কোনো এক্সামে থাকে না, কিন্তু আইডিও এক্সামে মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এক্সাম, স্বাভাবিক নামেই তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সেটা তো থাকবেই, সেখানে রয়েছে। আর কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এই চ্যানেল অর্থাৎ 24/7 বেঙ্গলিতে। এবার তোমাদের যে প্রশ্নটা বেশিরভাগ জনের থাকে, স্যার সিলেবাস কি, স্যার আমি কি দিতে পারবো আইডিও, মানে বেশিরভাগের একটা কোয়ারি আইডিও দিতে পারবো কিনা। কারণ এই এক্সামটা কিন্তু প্রত্যেক বছর হয় না, এই এক্সামটা বলতে পারো এক রকমের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওই ক্লার্কশিপ মিসলেনিয়াস যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনার এক্সাম প্রতি 5 বছর ভোটের আগে একবার করে হয়, 2019-এ হয়েছিল, আবার এবছর হচ্ছে। ঠিক সেরকমই আইডিও কিন্তু এরকমই একটা এক্সামিনেশন। স্যার আপনি আবার কোথা থেকে খবর পেলেন আইডিও হবে? যারা এই সমস্ত প্রশ্ন করো তাদের উদ্দেশ্যে বলি, তুমি নয়, তুমি যদি একটু চোখ কান নাক মুখ খোলা রাখো তাহলে তুমিও খবর পেতে। তুমি হয়তো চোখ কান নাক মুখ খোলা রাখোনি, সেই কারণে এরকম কমেন্ট করতে বসবে এবং তুমি খবর জানো না বলে তুমি এই খবরটা পাওনি যে পিএসসির সেক্রেটারি স্যার প্রথম মে মাসে জানালেন যে 16ই মে, ডেটটা বলে রাখছি, 16ই মে জানিয়েছিলেন যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম আসতে চলেছে, মানে নোটিফিকেশন আসতে চলেছে, এক্সাম আসছেন এরকম তুমি বলেন না, নোটিফিকেশন আসতে চলেছেন। কবে আসছেন? উনি ডিক্লারেশন দিয়েছিলেন জুন মাসে, কিন্তু একটা আনফরচুনেট ঘটনা ঘটে গেল, হাইকোর্টের রায়, এবং সেক্ষেত্রে আরও একটা ঘটনা ঘটেছে, এই হাইকোর্টের রায়ের নিউজ কিন্তু পিএসসির দপ্তরে গিয়ে পৌঁছয়নি নবান্নর তরফ থেকে, সেটা সিএসসির সেক্রেটারি স্যারই পরবর্তীকালে যখন 12ই জুন মানে গত বুধবারে ডেপুটেশন দিয়ে তোমরা গেছিলে, তোমরাই কিন্তু এই নিউজটা আমাদেরকে দিয়েছো যে সিএসসি সেক্রেটারি স্যার এটাই বলেছেন যে তাদের কাছে নবান্ন থেকে নিউজ যায়নি। দেয়ার আফটার তিনি এটাও জানালেন যে আইডিও নোটিফিকেশন বেরোনোর জন্য যে প্রসিডিওরগুলো আছে, অর্থাৎ যাকে আমরা এক কথায় কোট আনকোট রোস্টার বলে থাকি, সেই প্রসিডিওরে কিছু কিছু কাজ এখনো চলছে, আন্ডার প্রসেস। তো ওই প্রসিডিওরগুলো মিটে গেলেই ওরা বের করবে। এবার এখানে অনেকে বলতে পারো স্যার ও সব বেরোবে না, ভাই তোমরা তোমাদের মতামত নিয়ে থাকো। আমি বলছি না পিএসসি খুব ভালো একটা সংস্থা যেটা খুব স্বচ্ছভাবে ক্লিস্টার ক্লিয়ার কাজ করে, একদম নয়, পিএসসি চরম লেভেলের করাপ্টেড হয়ে গেছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও কিছু জিনিস লিগালি ওরা করতে বাধ্য। মানে এই বাধ্যটা কেন? তার কারণ হচ্ছে এটা একটা সাংবিধানিক সংস্থা, আর ওরা এটা জানিয়েছে আইডিও বেরোবে, মানে বেরোবে। এবার ওই যে বললাম রোস্টারের কিছু কাজে আটকে আছে এবং এখন এই ওবিসির বিষয়টার জন্য একটু আটকে আছে। এবার দেখ ওবিসির বিষয়টা মিটে যাওয়ার সম্ভাবনা সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন কেটে গেলে, সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন কবে কাটছে? 8ই জুলাই সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন কাটছে, তারপর বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে। এবং এটা শুধুমাত্র তোমাদের সমস্যা নয়, মানে যারা চাকরি প্রার্থী, যারা WBSC পড়াশোনা করছে তাদের জন্য নয়, এটা ওয়েস্ট বেঙ্গলে এবছর যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদেরও সমস্যা, তারা কোনো কলেজে ভর্তি হতে পারছে না, কারণ ওই ওবিসির গল্প। তো এটা সুপ্রিম কোর্ট খুব শিগগিরই মানে 100% দেখবে, কারণ এই সমস্যাটা অল ওভার এই জেনারেশনটার, এবং এটা সুপ্রিম কোর্ট 100% দেখবে, কারণ বিচার ব্যবস্থা আমাদের এটুকু যদি ভরসা না থাকে তার আর কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, সুপ্রিম কোর্ট এখন বন্ধ, তো সেখানে বিষয়টা উঠছে না। তবে হ্যাঁ, এখনও তোলা যেত, স্পেশাল কেস দিয়ে, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তোলেনি। যাই হোক, সেখানে আমাদের কিছু বলার নেই, বাট হ্যাঁ ধরে রাখা যায় জুলাই মাসের মধ্যেই সব কিছু আসতে চলেছে। তো এখন অনেকে ভাববে আগে নোটিফিকেশন তো আসুক, তারপর নয় পড়াশোনা শুরু করব। নোটিফিকেশন আসতে আসতে এখনও 1-1.5 মাস, তারপরে পড়াশোনা শুরু করলে ও কদিন লাগবে, পাস করে যাও, সম্ভব নয়। কারণ এক্সামিনেশনটা তুমি যদি বলতে মিসলেনিয়াস বা আদার্স কিছু, আমি বলতাম তোমার হয়তো প্রিপারেশন আছে WBCS এর মতো হয়ে যাবে, এটাও সেম একই কাছাকাছি, কিন্তু এর মধ্যে অনেক নতুনত্ব টপিক রয়েছে, যে টপিকগুলো তোমাকে আগে থেকে না পড়লে, তার উপরে প্র্যাকটিস না করলে, তার উপরে একটা জ্ঞান অর্জন না করলে তুমি কিন্তু এক্সামে গিয়ে কোথাও গিয়ে থপ করে পড়বে মুখ থুবড়ে। তো সেই কারণে বলি প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও, দেরি না করে। অলরেডি আমাদের কিন্তু ফ্রি ক্লাসেস আমরা দেওয়া শুরু করেছি এই চ্যানেলেই, প্রত্যেকদিন বিকেল 5টায় আমি নিচ্ছি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, যেটা কিনা অন্যান্য এক্সামের ক্ষেত্রে সেভাবে লাগে না। হ্যাঁ, রিলেটেড বিষয়, শিল্প সংক্রান্ত বিষয়, কিন্তু অন্যান্য এক্সামে ওরকম অতটা ডিটেলসে ওই পার্টিকুলার টপিকটার উপরে ক্লাস দেয় মানে লাগে না, সেটা এখানে দরকার। তো যাই হোক, আইডিওর ক্ষেত্রে সবাই বুঝতে পারবে, এটা একটা সবার বড় প্রশ্ন ছিল, বিশাল বড় প্রশ্ন তোমাদের তরফ থেকে, যে আইডিওতে কারা কারা বুঝতে পারবে। আমি পুরো এজ গ্রুপ সম্পর্কে লিখে দিই, আইডিওতে কারা কারা স্পেশালি বুঝতে পারবে। আইডিওতে বুঝতে পারবে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা, যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা, প্লাস যারা ডিপ্লোমা করেছো, ইন ইঞ্জিনিয়ারিং, তারাও কিন্তু
এই এক্সামে বসতে পারো, অর্থাৎ যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্লাস ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা যারা করেছো তারাও বসতে পারো, মানে বিটেক করেছো তারা তো বসতেই পারবে, কারণ গ্র্যাজুয়েশন আর ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন এখানকার মেন ব্যাপার। কিন্তু অনেকেই আছো যারা পলিটেকনিক করো, মানে যারা ইঞ্জিনিয়ার নও, মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে নাও, তারা অনেক সময় এটাকে ভাববে যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ইঞ্জিনিয়ারদের জন্য পরীক্ষা না, এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটদের জন্য পাস কোর্স অনার্স কোর্স এটা ম্যাটার করছে না। প্লাস ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে একটা ফেসিলিটিস রাখা হচ্ছে কি, যে নট অনলি বিটেক, মানে তুমি যদি অন্যান্য এক্সাম দিতে দাও যেখানে গ্র্যাজুয়েট বলা যায় সেখানে শুধুমাত্র বিটেককেই গণ্য করা হয়, কিন্তু অনেকে আছো যারা যারা তোমার পলিটেকনিক করে যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং করার পরে ডিপ্লোমা করো, বিটেক করো না, তারাও কিন্তু এই এক্সামটাই বুঝতে পারবে। অর্থাৎ যে কোনো শাখার গ্র্যাজুয়েট থেকে শুরু করে সবাই গ্র্যাজুয়েশন বা ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন যাদের আছে তারা কিন্তু এই এক্সামে বসার যোগ্য। এবং এটা নিয়ে কোনো চিন্তা নেই যে আমি আর্টস, আমি অনেকের কাছে একটা মেসেজ পাচ্ছি, অনেকে দেখছি কমেন্ট বক্সে লিখেওছো আগের বেশ কতগুলো সেশনের, যে স্যার আমি তো আর্টসের স্টুডেন্ট, আমি তো কমার্সের স্টুডেন্ট, আমি কি বসতে পারবো? এখানে আর্টস কমার্স সায়েন্স কিচ্ছু ম্যাটার করে না, সবাই বুঝতে পারবে, নর্মাল এক্সাম। তবে বললাম কয়েকটা বিষয় একটু এক্সট্রা পড়তে হয়। ভাই পড়তে হবে নাটা কেন? কারণ এই এক্সামটা কিন্তু সিঙ্গেল টায়ার এক্সাম, মানে অফিসার লেভেলে যা যা এক্সাম দেখো সেগুলো তোমার মিনিমাম 2টো টায়ার থাকে, মানে প্রিলিমস মেন্স থাকছে, তারপরে গিয়ে ইন্টারভিউ বা পিটি যাকে বলা হয় পার্সোনালিটি টেস্ট সেটা থাকে। বাট এখানে শুধুমাত্র প্রিলিমস, মানে একটাই টায়ার, তারপরে দাঁড়িয়ে পার্সোনালিটি টেস্ট, তারপরে রিক্রুটমেন্ট। হ্যাঁ, রিক্রুটমেন্ট যে আমি এত স্মুথলি বললাম এত তাড়াতাড়ি হয় এমন নয়, মোটামুটি গত বছর দেখা যায় 2019-এর এক্সাম হয়েছিল, তারপরে তার রেজাল্ট 2019-এ বলবো, হ্যাঁ 2019-এর ডিসেম্বর মাসে এক্সাম হয়েছিল, লাস্ট এক্সাম আইটিওর 2019 একদম ডিসেম্বর মাসের শেষের দিকে, আর রেজাল্ট বেরিয়েছিল 2021-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে রিক্রুটমেন্ট হয়েছিল। এক বছরের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেছিলো গত বছর, মানে লাস্ট যে এক্সামটা হয়েছিল সেখানে। তো এবার আরও একটা প্রশ্ন, যে সিলেবাস মানে এটার থেকে আলাদা কেন? দেখো এখানে কতগুলো আলাদা আলাদা বিষয় তোমাদেরকে পড়তে হবে, পুরো সিলেবাসটা তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি যাতে করে কোনো সমস্যা না থাকে। সিলেবাসটা কি কি? প্রথমত আইডিওর ক্ষেত্রে যে সিলেবাস তোমাকে পড়তে হচ্ছে, এখানে থাকে জিএস পেপার জেনারেল স্টাডিজ, যেখানে থাকে 75 মার্কস, মানে টোটাল 100 মার্কসের এক্সাম, তার মধ্যে 75 মার্কসের জিএস আর ম্যাথ থাকছে তোমার 25 মার্কসের। এটা হচ্ছে তোমার ক্রাইটেরিয়া, টোটাল কিন্তু 100 মার্কস। এবার এই যে ব্যাপারটা জিএস পেপার, জেনারেলি জিএস পেপার মধ্যে কি পড়ে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, ইকোনমি কিছু কিছু এক্সামে লাগে, ঠিক আছে, কিন্তু এখানে তোমার মেনলি আরও কতগুলো এক্সট্রা বিষয় কিন্তু ইনক্লুডেড আছে। মানে এর মধ্যে তোমার ইনক্লুড করে দিয়েছে, মানে জেনারেল স্টাডিজ তো রয়েছে, জেনারেল স্টাডিজ বলতে যেটা তোমাদের বললামই, যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি মানে সংবিধান কিন্তু, যেটা আমি তোমাদের পড়িয়ে থাকি, তারপরে সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, যাকে আমি জিকেই লিখলাম, এছাড়া সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং টেকনোলজিটা এখানে লাগছে, টেকটাও লাগে, প্লাস এর সাথে কিন্তু ইনক্লুডেড থাকে, মানে জিএস এর মধ্যে তোমার ইকোনমি, যেটা অন্যান্য এক্সামের সময় লাগে না, বাট এই এক্সামে কিন্তু ইকোনমিটাও লাগছে। এছাড়াও তোমাকে এখানে পড়তে হচ্ছে এক্সট্রা হিসেবে, প্লাস হিসেবে লিখে রাখতে পারি, ইন্ডাস্ট্রিয়াল সেন্স প্লাস লাগছে ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল প্লাস ইন্ডিয়া, উভয় জায়গাকার ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল লাগছে। প্লাস এর সাথেই তোমাকে আলাদা করে, মানে এটা তো এর মধ্যে গেলই, এর সাথে সাথে তোমাকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল বলতেই তোমার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও বলতে পারো, একই বিষয়। তো এটা কিন্তু তোমাকে এখানে এক্সট্রা হিসেবে পড়তে হচ্ছে, যেটা নর্মাল থাকছে মানে জিএস পেপার সেটা তো আছেই, তার সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়ালটাও তোমাকে এর মধ্যে কিন্তু ইনক্লুডেড পড়তে হচ্ছে। ম্যাথের সিলেবাসের ক্ষেত্রে নর্মালি আমরা অন্যান্য এক্সামে, ডাব্লিউপিএসসির অন্যান্য এক্সামে ম্যাথ বলতে অ্যারিথমেটিক মানে পাটিগণিতকে বুঝি, এখানে কিন্তু ম্যাথ বলতে নট অনলি পাটিগণিতের মধ্যে কিন্তু তোমার কিছুটা জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স বা যাকে বলতে পারো ওই রিজনিং রয়েছে কিছুটা পোর্শন, এছাড়াও রয়েছে কিন্তু তোমার এর পাশাপাশি ডেটা ইন্টারপ্রিটেশন ডিআইও রয়েছে, প্লাস রয়েছে নর্মাল অ্যারিথমেটিকের যে পার্ট সেটা।
ঠিক আছে। তো এই সবটা মিলিয়ে কিন্তু এই এক্সামটা যেহেতু একটু লেভেলের এক্সাম, মানে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম এবং লিউকারেটিভ স্যালারি আছে, এটা কিন্তু পে লেভেল 10-এর স্যালারি পাচ্ছ, মানে তুমি ইনিশিয়ালি যখন চাকরিটা পাবে হাতে প্রায় 40,000 টাকা মতো কিন্তু পার মান্থে স্যালারি তুমি পাচ্ছ। তারপরে তো ইনক্রিমেন্ট যেটা হতে থাকে সেই অনুসারে চলবে। তো এই হচ্ছে সিলেবাসটার মধ্যে নতুনত্ব বলতে কতগুলো জিনিস বলবো, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাই পুরোপুরি নতুনত্ব, মানে যেটা অন্যান্য এক্সামে লাগে না। প্লাস ইকোনমিকেও তোমরা অন্যান্য এক্সামে ইগনোর করো, শুধুমাত্র ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস অ্যাসপিরেন্স ছাড়া। এছাড়াও টেকনোলজি, এটাও কিন্তু একটা নতুন জায়গা যেটা তোমাকে এখানে পড়তে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা গেল। এছাড়াও তোমাকে এখানে এই যে সায়েন্সের কথা বললাম, সায়েন্সের মধ্যে আর একটা অংশ একটু ইনক্লুড করে দিই, দ্যাট ইজ আ মিলিটারি সায়েন্স। এটাও কিন্তু রয়েছে অল্প স্বল্প, মানে যেমন তোমাকে টেক পড়তে হচ্ছে, টেকনোলজি যার মধ্যে এআই ফেআই রোবোটিক্স এগুলো রয়েছে, পাশাপাশি মিলিটারি সায়েন্সও অল্প স্বল্প পড়তে হবে। তো এই বিষয়গুলোকে পড়তে গেলে যেটা সবার আগে দরকার, নিজেকে তো প্রিপেয়ার করা। এবার দেখো তুমি অনেকেই বলবো ব্যাপারে এই সব বিষয়গুলো কোথায় পাবো স্যার, এটাই ব্যাপার। এর জন্য পার্টিকুলারলি বই তো রয়েছে, কিন্তু সেই বইয়ের কতটা পড়তে হবে। তুমি যদি দেখো ইউপিএসসি লেভেলের বই বা বলতে পারো টেকনোলজিক্যাল লেভেলের বইপত্র তুমি পাবে, যেমন এই যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এর উপর, এটা তোমার ওই ফিজিক্স বেসড কিছু কিছু জায়গা কিন্তু তুমি পাচ্ছ এবং কেমিস্ট্রি বেসড কিছু কিছু জায়গা পাচ্ছ, কিন্তু কতটুকু পড়বে কতটুকু ছাড়বে এটা কিন্তু তোমার ধারণার বাইরে থাকে। তো সেই কারণেই তোমাদের যাদের মনে হচ্ছে যে কোনো এক জায়গায় একটা অ্যাডমিশন নিয়ে নাও, সেটা হতে পারে আড্ডা 24/7 বেঙ্গলি, হতে পারে তোমার পছন্দের কোনো অফলাইন বা অনলাইন ইনস্টিটিউট। কারণ উইদাউট মানে কোনো মেন্টারশিপ তুমি কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো এখানে লাগছে অন্যান্য এক্সামে লাগে না, সেখানে কিন্তু একটু হলেও পিছিয়ে পড়তে পারো। সেই জন্যই ব্যবস্থার কথা বললাম। এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি দেখো, মানে এই ব্যাচটার ক্ষেত্রে আমাদের মানে কমপ্লিট প্রিপারেশন রয়েছে, এবং দেখতে পাচ্ছ এই জন্য এতজন টিচার আমরা এই ব্যাচটাতে রয়েছি যারা তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি সমস্ত সাবজেক্টগুলো পড়াবো। এবং ব্যাচটায় কিন্তু থাকছে তোমাদের 250 ঘন্টার লাইভ ক্লাস, তার বেশি হয়তো হয়ে যাবে। লাইভ ক্লাস যদি কখনো মিস করো বা তুমি হয়তো ওয়ার্কিং রয়েছো, ক্লাস করতে কোনো কারণে অসুবিধা, তুমি তার জন্য রেকর্ডিং পাবে। এবং আমাদের আড্ডা 24/7 যে কোনো ব্যাচেই রেকর্ডিং থাকাটা একটা কমন ফিচার্স, মানে প্রতিটা লাইভ ক্লাসেরই রেকর্ডিং ভার্সন তুমি পেয়ে যাচ্ছ। প্লাস এর মধ্যে ইনক্লুডেড থাকছে কিন্তু 100টার ওপরে মক টেস্ট, প্র্যাকটিস সেট যেটাকে বলতে পারো, মক প্র্যাকটিস সেট। কারণ এই মক প্র্যাকটিস সেটটা অন্যরকমই হওয়া উচিত এবং সেটাই রাখা হয়েছে একদম আপডেটেড ভার্সন হিসেবে। এছাড়াও থাকছে ইবুকস আকারে আদার স্টাডি মেটেরিয়াল, ইবুক স্টাডি ম্যাট এবং ক্লাস পিডিএফ। আমরা যে ক্লাস নেব, মানে ইবুক তো আলাদাই, প্লাস আমাদের ক্লাস যে নেব সেই ক্লাস পিডিএফ এর মধ্যে কিন্তু থাকবে। এছাড়াও এর মধ্যে রাখা হচ্ছে হার্ড কপি বই, তো এটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে। হার্ড কপি বুকসও এর মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে। ওকে, তাই যারা যারা মনে করছো ব্যাচটা এনরোল করতে পারো। তবে আমি বলবো আইডিওর জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ, আমার ডাব্লিউবিসিএস যারা যারা অ্যাসপিরেন্স আছো বা মিসলেনিয়াস অ্যাসপিরেন্স আছো, তারা কিন্তু সবাই দিতে পারো, কারণ এই যে বললাম গ্র্যাজুয়েশন বেসড এক্সাম। তো তাদের ক্ষেত্রে এই ব্যাচটায় যারা যারা এনরোল করবে তাদের প্রাইসটা দেখবে লেখা রয়েছে 1999 টাকা। এর মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুডেড এই প্রাইসটার মধ্যেই। ওয়ান টাইম পেমেন্ট করতে হবে তোমাকে, 1 বছরের ভ্যালিডিটি রয়েছে এই ব্যাচটার ক্ষেত্রে। তো এত টাকা তোমাকে দিতে হবে না। তোমায় কত দিতে হবে, তুমি যখন এই ব্যাচটা এনরোল করবে দেখবে ওখানে একটা অপশান থাকে Win15, ওখানে ক্লিক করলে একটা কোড ইউজ করার জায়গা থাকে, আমি দেখিয়ে দেবো কীভাবে ইউজ করবে। সেখানে গিয়ে এই কোডটা ইউজ করে দেবে Y327, এর মধ্যে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দিলে তোমার দেখবে দামটা কমে হয়েছে 1952, এরপরে আরও কমবে, কারণ দেখবে ওখানে একটা জায়গা থাকে ইউজ কয়েন বলে, ইউজ কয়েনে ক্লিক করলে 1952 থেকেও কমে দামটা এসে যাবে 1928 টাকা। দ্যাট ইজ দ্য সবচেয়ে কম প্রাইস বা লিস্ট প্রাইস বলতে পারো। তো কী করে ব্যাচটা এনরোল করবে, এই সেশনটা ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, জাস্ট অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখবে তোমার কাছে চাওয়া হয়েছে জানতে যে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম। প্রথমে এটা আসবে, স্টেট এক্সামে ক্লিক করবে, গভর্নমেন্ট জব এক্সামে নয়। তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামে ক্লিক করো। তারপরে তোমার কাছে হ্যালো অপশান, ইংলিশে ক্লিক করতে পারো, বাংলাতেও করতে পারো অ্যাজ ইউর উইশ। তারপরে ইমেল মোবাইলে ক্লিক করো, তোমার নাম, ইমেল আইডি, পাসওয়ার্ড কনফার্ম করে দাও সেটাকে দিয়ে। এরপরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস দেখবে, হোম পেজ আর স্টোর অপশান, স্টোরে গিয়ে ক্লিক করো। স্টোরে গিয়ে ক্লিক করলে দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো ওখানে ক্লিক করে এটাকে সরিয়ে নাও, আমি এটা স্ক্রল করে নিয়েছি, দেখো এগুলো স্ক্রলিংয়ের জায়গা আছে, জাস্ট একটু এদিকে মানে লেফট হ্যান্ড সাইডে স্ক্রল করলেই সরে যাবে। সেখানে দেখবে WPSC বলে একটা সেকশন ওপেন হয়েছে। WPSC সেকশনে গিয়ে একদম 3 নাম্বার অপশানে তুমি দেখতে পারবে এই আইডিও ব্যাচটা। এর উপরে ক্লিক করলে প্রথমে স্টার্ট, তারপরে টাইমিং, যেভাবে বলছি ঠিক সেভাবে। তার ঠিক নিচে লেখা রয়েছে Win15, Win15
এখানে ক্লিক করো, যে ক্লিক করলে একটা বক্স ওপেন হয়ে যাবে, লেখা থাকবে এন্টার কুপন কোড, বাংলায় করে থাকলে লেখা থাকবে দেখবে কুপন কোডটি প্রবেশ করান। ওখানে কি কুপন কোড বসিয়ে দাও, যেটা বললাম Y327, যেটা তুমি জল জল করে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে। এর মধ্যেই অ্যাপ্লাই বাটন আছে, নিচেও আছে, ওটা ইউজ করলে কিন্তু দাম একই থেকে যাবে, কমবে না। এই অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে, দেখবে দামটা 1952 হচ্ছে, তারপরে তো বললাম কয়েন ইউজ করবে 1928 হয়েছে। তারপরে বাই নাও অপশান, বা যদি বাংলায় করে থাকো তাহলে কিনুন অপশানে ক্লিক করলে দেখবে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে লেখা আছে তোমার ওই অ্যাড্রেসটা ফিল করার জন্য, কারণ বইটা বাড়িতে পৌঁছাবে, সবটা ফিল করে দেবে। নিচে দেখবে কন্টিনিউ অপশান, ক্লিক করে দাও। এরপরে তোমার পেমেন্ট মেথড আসবে, তুমি যা খুশি পেমেন্ট করতে পারো। ওকে, মানে ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, ইউপিআই ক্লিক করলে ওটা পাবে, পেটিএম দিয়ে করতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে করতে পারো। ওকে, যদি কোনো কোয়ারিজ থাকে, এবং আমাদের যে ক্লাসগুলো চলছে সম্পূর্ণ ফ্রিতে বিকেল 5টার সময় AD24/7 বেঙ্গলিতে, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য একটা নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, তাহলে কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে। গ্রুপে জয়েন হলে ক্লাস লিঙ্ক, ক্লাস পিডিএফ, মানে ওই ক্লাসের ক্লাস পিডিএফ এবং ক্লাস লিঙ্ক পেয়ে যাবে। প্রতিদিন একটা সাবজেক্টেরই ক্লাস হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। নাম্বারটা লিখে নিতে পারো 7908913089। আবারও বলছি 7908913089। এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, অটোমেটেড তোমার কাছে কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক পৌঁছে যাবে। তো চলো আপাতত এখানে এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ক্লাসে তোমাদের প্রত্যেকের সাথে বিকেল 5টার সময়, সোম থেকে শনি AD24/7 বেঙ্গলি চ্যানেলে। আর দুপুর 1টা 15 বেঙ্গলি চ্যানেলে পলিটির ক্লাসে, মানে আমি তোমাদের দুটো সাবজেক্ট এখানে নিচ্ছি, একটা হচ্ছে পলিটি, একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফর আইডিওর জন্য ক্লাস চলছে বিকেল 5টা, এবং দুপুর 1টা 15তেও চলছে, সেটা কিন্তু পলিটির ক্লাস আইডিওর জন্য। ওকে, সো যে নাম্বারটা বলে দিচ্ছি সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাতে পারো। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে 7টা থেকে, মানে সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে কল করতে পারো, বা যে কোনো সময় তুমি হোয়াটসঅ্যাপ করে তোমার প্রশ্ন করতে পারো, রিপ্লাই পেয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থেকো।